সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা-৮টার দিকে যখন কেন্দ্রগুলো থেকে রেজাল্ট প্রকাশ করা হচ্ছিল, রেজাল্টের ফ্লো দেখে আমি সে সময় বলেছিলাম বিএনপি ২৪০ থেকে ২৫০টি আসন পেতে যাচ্ছে। অর্থাৎ আমি এও বলেছিলাম বিএনপি এমন সংখ্যক আসন নিয়ে সংসদে যাচ্ছে যা তাদেরকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী করে সংসদে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা 2/3 মেজরিটি নিয়ে সংসদে যাচ্ছে। আমি অনুমান করেছিলাম ২৪০ থেকে ৫০, সেটি হয়নি, কিন্তু কাছাকাছি গিয়েছে। ২০০ ক্রস তারা ইতিমধ্যেই করে ফেলেছে। আমার কাছে ২৮৭টি আসনের ফলাফল রয়েছে এবং যার মধ্যে ২০৪টিতেই জয়লাভ করেছে বিএনপি। এবং আমি অনুমান করেছিলাম জামাত ইসলামী ৪০ থেকে ৫০টি সিটের মধ্যেই পাবে, কিন্তু তারা আমার যে অনুমান সেই অনুমান ক্রস করে ফেলেছে। তারা ইতিমধ্যেই ৬৪টি আসন পেয়েছে। এনসিপি পেয়েছে ৫টি। আমার আগের অনুমান ছিল এনসিপি ৬টি পাবে। তারপরে ওই তাদের জোটের অন্যান্য দলগুলো মিলিয়ে অন্যান্য ১৪টি আসন পেয়েছে। এই যে ২৮৭টি আসন, আরও এখনও ১২টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। এর মধ্যে বেশিরভাগই বিএনপির দিকে যাবে, অর্থাৎ বিএনপি ২১০ ক্রস করছে, এটা কনফার্ম। অর্থাৎ বিএনপি 2/3 মেজরিটি নিয়ে সংসদে যাচ্ছে। আমি এখন বলবো কোন প্রার্থী কোন আসনে জয়লাভ করেছে, এই ২৮৭টি আসনে কে কোথায় জয়লাভ করেছে। প্রথমে পঞ্চগড় ১, আমি নাম বলবো না, খুব দীর্ঘ ২৮৭টি আসন, শুধু আমি আসন আর দলের নাম বলবো। পঞ্চগড় ১ বিএনপি, ঠাকুরগাঁও ১ বিএনপি, তারপরে ঠাকুরগাঁও ২ এটাও বিএনপি, ঠাকুরগাঁও ৩ বিএনপি, দিনাজপুর ১ বিএনপি, দিনাজপুর ২ বিএনপি, দিনাজপুর ৩, ৪ বিএনপি, দিনাজপুর ৫ স্বতন্ত্র, নাম হচ্ছে এজেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর ৬ এটা হলো বিএনপি, নীলফামারী ১, ২, ৪ এগুলো হচ্ছে জামাতে ইসলামী, তারপরে লালমনিরহাট ১ বিএনপি, লালমনিরহাট ২ বিএনপি, লালমনিরহাট ৩ বিএনপি, তারপরে রংপুর ১, রংপুর ২ হলো জামাতে ইসলাম, তারপরে হলো বান্দরবন হলো বিএনপি, তারপরে হচ্ছে পার্বত্য রাঙ্গামাটি বিএনপি এবং খাগড়াছড়ি বিএনপি। পার্বত্য ৩টি জেলাতেই বিএনপি জয়লাভ করেছে। তারপরে কক্সবাজার ৪ বিএনপি, কক্সবাজার ৩ বিএনপি, কক্সবাজার ২ বিএনপি, কক্সবাজার ১ বিএনপি। কক্সবাজারের সবগুলো আসনেই বিএনপি জয়লাভ করেছে। চট্টগ্রাম ১৬ বিএনপি, চট্টগ্রাম ১৫ বিএনপি, চট্টগ্রাম ১৪ বিএনপি, চট্টগ্রাম ১৫ জামাত ইসলামী, বিএনপি না, চট্টগ্রাম ১৩ বিএনপি, তারপরে চট্টগ্রাম ১২ বিএনপি, চট্টগ্রাম ১১ বিএনপি, রংপুর ৩ জামাত ইসলামী, তারপরে রংপুর ৪ এনসিপি, রংপুর ৫ জামাত ইসলামী, রংপুর ৬ জামাত ইসলামী, কুড়িগ্রাম ১ জামাত ইসলামী, কুড়িগ্রাম ২ এনসিপি, তারপরে কুড়িগ্রাম ৩ জামাত ইসলামী, কুড়িগ্রাম ৪ জামাত ইসলামী, গাইবান্ধা ১ জামাত ইসলামী, গাইবান্ধা ২ জামাত ইসলামী, গাইবান্ধা ৩ জামাত ইসলামী, গাইবান্ধা ৪ বিএনপি, গাইবান্ধা ৫ জামাত ইসলামী, জয়পুরহাট ১ জামাত ইসলামী, জয়পুরহাট ২ বিএনপি, বগুড়া ১, ২, ৩, ৪, ৫, ৬ সবগুলোই বিএনপি পেয়েছে। ৭ এটাও বিএনপি পেয়েছে। তারপরে খুলনা ১ বিএনপি, খুলনা ২ জামাত ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ ১ জামাত ইসলামী, তারপরে চাঁপাইনবাবগঞ্জ ২ জামাত ইসলামী, খুলনা ৩ বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ ৩ জামাত ইসলামী, তারপরে নওগাঁ ১ বিএনপি, তারপরে নওগাঁ ২ জামাত ইসলামী, নওগাঁ ৩ বিএনপি, খুলনা ৪ বিএনপি, নওগাঁ ৪ বিএনপি, তারপরে হলো নওগাঁ ৫ বিএনপি, নওগাঁ ৬ বিএনপি, রাজশাহী ১ জামাত ইসলামী, রাজশাহী ২ বিএনপি, রাজশাহী ৩ বিএনপি, রাজশাহী ৪ জামাত ইসলামী, রাজশাহী ৫ বিএনপি, খুলনা ৫ বিএনপি, তারপর রাজশাহী ৬ বিএনপি, নাটোর ১ বিএনপি, নাটোর ২ বিএনপি, খুলনা ৬ হলো জামাত ইসলামী, তারপরে নাটোর ৩ বিএনপি, নাটোর ৪ বিএনপি, সিরাজগঞ্জ ১ বিএনপি, সিরাজগঞ্জ ২ বিএনপি, ৩ বিএনপি, ৪ জামাত ইসলামী, সিরাজগঞ্জ ৪ জামাত ইসলামী, সিরাজগঞ্জ ৫ বিএনপি, তারপর হলো সাতক্ষীরা ১ জামাত ইসলামী, সিরাজগঞ্জ ৬ বিএনপি, তারপরে পাবনা ১ জামাত ইসলামী, সাতক্ষীরা ২ জামাত ইসলামী, তারপরে পাবনা ২ বিএনপি, তারপরে হলো পাবনা ৩ জামাত ইসলামী, সাতক্ষীরা ৩ জামাত ইসলামী, পাবনা ৪ জামাত ইসলামী, পাবনা ৫ বিএনপি, মেহেরপুর ১ বিএনপি, মেহেরপুর ১ জামাত ইসলামী, মেহেরপুর ২ জামাত ইসলামী, কুষ্টিয়া ১ বিএনপি, কুষ্টিয়া ২ জামাত ইসলামী, তারপরে কুষ্টিয়া ১ বিএনপি, কুষ্টিয়া ২ জামাত ইসলামী, কুষ্টিয়া ৩ জামাত ইসলামী, তারপরে কুষ্টিয়া ৪ জামাত ইসলামী, তারপরে চুয়াডাঙ্গা ১, চুয়াডাঙ্গা ২ দুইটাই জামাত ইসলামী, ঝিনাইদহ ১ বিএনপি, ঝিনাইদহ ২ জামাত ইসলামী, ঝিনাইদহ ৪ জামাত ইসলামী, ঝিনাইদহ ৫ জামাত ইসলামী, ঝিনাইদহ
3 জামাত ইসলামী, ঝিনাইদহ 4 জামাত ইসলামী, যশোর 1 জামাত ইসলামী, যশোর 2 জামাত ইসলামী, যশোর 3 বিএনপি। তারপরে যশোর 4 জামাত ইসলামী, যশোর 5, 6 দুইটাই জামাত ইসলামী। তারপরে মাগুরা 1 বিএনপি, মাগুরা 2 বিএনপি, নড়াইল 1 বিএনপি, নড়াইল 2 জামাত ইসলামী, বাগেরহাট 1 জামাত ইসলামী, বাগেরহাট 2 জামাত ইসলামী, বরগুনা 1 এটা হলো ইসলামী আন্দোলন। তারপরে বাগেরহাট 3 বিএনপি, বাগেরহাট 4 জামাত ইসলামী, নরসিংদী 1 বিএনপি, বরগুনা 2 বিএনপি, নরসিংদী 2 বিএনপি, নরসিংদী 3 বিএনপি, নরসিংদী 4 বিএনপি, নরসিংদী 5 বিএনপি, তারপরে নারায়ণগঞ্জ 1 বিএনপি, চট্টগ্রাম 10 বিএনপি, তারপরে নারায়ণগঞ্জ 2 বিএনপি, নারায়ণগঞ্জ 3 বিএনপি, চট্টগ্রাম 9 বিএনপি, চট্টগ্রাম 4 বিএনপি, চট্টগ্রাম না দুঃখিত, নারায়ণগঞ্জ 4 এনসিপি, চট্টগ্রাম 8 বিএনপি, নারায়ণগঞ্জ 5 বিএনপি, রাজবাড়ী 1 বিএনপি, ময়মনসিংহ 1 স্বতন্ত্র, এমরাজ সালে ফ্রেন্সকে হারিয়েছে, রাজবাড়ী 2 বিএনপি, ফরিদপুর 1 জামাত ইসলামী, তারপরে ফরিদপুর 2 বাংলাদেশ খেলাফত মজলিস, এবং ফরিদপুর দুঃখিত ময়মনসিংহ 2 বাংলাদেশ খেলাফত মজলিস, ফরিদপুর 2 বিএনপি, এবং চট্টগ্রাম 7 বিএনপি, ফরিদপুর 3 বিএনপি, ময়মনসিংহ 3 বিএনপি, পটুয়াখালী 1 বিএনপি, তারপরে চট্টগ্রাম 6 বিএনপি, ফরিদপুর 4 বিএনপি, এবং ময়মনসিংহ 4 বিএনপি, গোপালগঞ্জ 1 বিএনপি, চট্টগ্রাম 5 বিএনপি, ময়মনসিংহ 5 বিএনপি, গোপালগঞ্জ 2 বিএনপি, তারপরে চট্টগ্রাম 4 বিএনপি, ময়মনসিংহ 6 বিএনপি, ময়মনসিংহ 6 জামাত ইসলামী, গোপালগঞ্জ 3 বিএনপি, চট্টগ্রাম 3 বিএনপি, ময়মনসিংহ 7 বিএনপি, তারপরে হচ্ছে মাদারীপুর 1 বাংলাদেশ খেলাফত মজলিস, পটুয়াখালী 2 বাংলাদেশ জামাত ইসলাম, চট্টগ্রাম 2 বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি অর্থাৎ বিএনপি, ময়মনসিংহ 8 বিএনপি, মাদারীপুর 2 বিএনপি, চট্টগ্রাম 1 বিএনপি, ময়মনসিংহ 9 বিএনপি, লক্ষ্মীপুর 4 বিএনপি, পটুয়াখালী 3 গণ অধিকার পরিষদ, তারপরে ময়মনসিংহ 10 বিএনপি, মাদারীপুর 3 বিএনপি, লক্ষ্মীপুর 3 বিএনপি, ময়মনসিংহ 11 বিএনপি, পটুয়াখালী 4 বিএনপি, শরীয়তপুর 1 বিএনপি, নেত্রকোনা 1 বিএনপি, তারপরে লক্ষ্মীপুর 2 বিএনপি, নেত্রকোনা 2 বিএনপি, শরীয়তপুর 2 বিএনপি, লক্ষ্মীপুর 1 বিএনপি, নেত্রকোনা 3 বিএনপি, শরীয়তপুর 3 বিএনপি, নোয়াখালী 6 এনসিপি, নেত্রকোনা 4 বিএনপি, তারপরে সুনামগঞ্জ 1 বিএনপি, নেত্রকোনা 5 জামাতে ইসলামী, নোয়াখালী 5 বিএনপি, সুনামগঞ্জ 2 বিএনপি, কিশোরগঞ্জ 1 বিএনপি, নোয়াখালী 4 বিএনপি, সুনামগঞ্জ 3 বিএনপি, নোয়াখালী 3 বিএনপি, তারপরে কিশোরগঞ্জ 2 বিএনপি, কিশোরগঞ্জ 3 বিএনপি, নোয়াখালী 2 বিএনপি, সুনামগঞ্জ 4 বিএনপি, কিশোরগঞ্জ 4 বিএনপি, নোয়াখালী 1 বিএনপি, সুনামগঞ্জ 5 বিএনপি, কিশোরগঞ্জ 5 স্বতন্ত্র, সিলেট 1 বিএনপি, ফেনী 3 বিএনপি, তারপরে কিশোরগঞ্জ 6 বিএনপি, ফেনী 2 বিএনপি, সিলেট 2 বিএনপি, সিলেট 3 বিএনপি, চাঁদপুর 5 বিএনপি, মানিকগঞ্জ 1 বিএনপি, সিলেট 4 বিএনপি, চাঁদপুর 4 আব্দুল হান্নান স্বতন্ত্র, সিলেট 5 খেলাফত মজলিস, মানিকগঞ্জ 2 বিএনপি, চাঁদপুর 3 বিএনপি, সিলেট 6 বিএনপি, চাঁদপুর 2 বিএনপি, মানিকগঞ্জ 3 বিএনপি, চাঁদপুর 1 বিএনপি, মৌলভীবাজার 1 বিএনপি, কুমিল্লা 11 জামাত ইসলামী, মৌলভীবাজার 2 বিএনপি, মৌলভীবাজার 3 বিএনপি, কুমিল্লা 10 বিএনপি, কুমিল্লা 9 বিএনপি, কুমিল্লা 8 বিএনপি, কুমিল্লা 7 স্বতন্ত্র আতিকুল ইসলাম, কুমিল্লা 6 বিএনপি, কুমিল্লা 5 বিএনপি, কুমিল্লা 4 এনসিপি, কুমিল্লা 3 বিএনপি, কুমিল্লা 2 বিএনপি, কুমিল্লা 1 বিএনপি, মৌলভীবাজার 4 বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া 6 জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়া 5 বিএনপি, ভোলা 1 বিজেপি আন্দালিব রহমান পার্থ, হবিগঞ্জ 1 বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া 4 বিএনপি, হবিগঞ্জ 2 বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া 3 বিএনপি, ভোলা 2 বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া 2 রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 1 বিএনপি, ভোলা 3 বিএনপি, হবিগঞ্জ 3 বিএনপি, ভোলা 4 বিএনপি, হবিগঞ্জ 4 বিএনপি, তারপরে মুন্সিগঞ্জ 1 বিএনপি, মুন্সিগঞ্জ 2 বিএনপি, মুন্সিগঞ্জ 3 বিএনপি, ঢাকা 1 বিএনপি, বরিশাল 1 বিএনপি, বরিশাল 2 বিএনপি, বরিশাল 3 বিএনপি, বরিশাল 4 বিএনপি, বরিশাল 5 বিএনপি, ঢাকা 2 বিএনপি, পঞ্চগড় 2 বিএনপি, বরিশাল 6 বিএনপি, নীলফামারী 3 জামাত ইসলামী, ঝালকাঠি 1 বিএনপি, তারপরে
ঝালকাঠি 2 বিএনপি, ফেনী 1 বিএনপি, ফিরোজপুর 1 জামাত ইসলামী, ফিরোজপুর 2 বিএনপি, ঢাকা 6 বিএনপি, তারপরে ফিরোজপুর 3 বিএনপি, টাঙ্গাইল 1 বিএনপি, টাঙ্গাইল 2 বিএনপি, টাঙ্গাইল 3 বিএনপি, 4, 5, 6 সবই বিএনপি, 7 বিএনপি, 8 বিএনপি। তারপরে জামালপুর 1 বিএনপি, জামালপুর 2 বিএনপি, জামালপুর 3 বিএনপি, 4 বিএনপি, ঢাকা 13 বিএনপি, জামালপুর 5 বিএনপি, ঢাকা 14 জামাত ইসলামী, শেরপুর 1 জামাত ইসলামী, শেরপুর 2 বিএনপি, ঢাকা 15 জামাত ইসলামী, ঢাকা 17 বিএনপি, ঢাকা 20 বিএনপি, গাজীপুর 1 বিএনপি, গাজীপুর 2, 3 বিএনপি, গাজীপুর 4 জামাত ইসলামী, গাজীপুর 5 বিএনপি। এ হইল যে 287টি আসন, সেই 287টি আসনের হিসাব। আপনারা অনেকেই বলতে পারেন যে হচ্ছে এখন কি বলবেন কিনা জামাতের করুণ পরাজয় হয়েছে কিনা। দেখেন, জামাতের ইতিহাসে তারা সর্বোচ্চ আসন পেয়েছিল 18টি, এবার তারা 70-এর বেশি আসন পাচ্ছে তাদের জোট। জামাত এককভাবেই এখন পর্যন্ত 64টি আসনে জয়লাভ করেছে এবং তাদের জোট মিলিয়ে তারা 70-এর বেশি আসন পেতে যাচ্ছে। একটা স্ট্রং বিরোধী দল হওয়ার জন্য এটা মোটামুটি খুব আহামরি যথেষ্ট না হইলেও, কেননা বিএনপি ইতিমধ্যেই 2/3 মেজরিটি পেয়ে গেছে, তারা শুধুমাত্র বিতর্কের ক্ষেত্রে তর্ক বিতর্ক করতে পারবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো পালন করবে না, কিন্তু সংসদের বিষয়াদি মানুষের সামনে তুলে ধরতে পারবে। কিন্তু তারপরেও ভবিষ্যৎ রাজনীতির জন্য এই যে একটা নতুন করে বিরোধী শক্তি জন্ম নিল এবং বিরোধী শক্তির উত্থান হইল জামাত ইসলামী এবং তার জোট, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য অন্তত একটা পজিটিভ, যদি রাজনীতিটা ভালোভাবে করতে পারে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।